ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনী। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী অর্থাৎ আমাদের সবার গোসাইজি এক অনন্ত মহাসমুদ্রের মতন। এক মুখে এক জীবনে তার মতন এই রকম গৌরানা ঠাকুরের বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি স্বয়ং গৌরানা ঠাকুর অদ্বৈতই ছিলেন, তাঁর জীবনী ব্যক্ত করা সম্ভব নয়। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনী দিব্যাতি দিব্য মহান অনন্ত মহাসমুদ্রের ন্যায়। আমার মতন ছোট্ট কীটাণুকীট এক জীব তার মহান চরিত্র কীর্তন করার সামর্থ্য রাখে না, তাও ইচ্ছা লোভ সামলাতে পারি না। তাই অনধিকারী হয়েও তার দিব্যাতি দিব্য জীবনের মধ্যে বারবার ঝুঁকি মারি, বারবার উকি মারি যদি কিছুটা আস্বাদন করা যায়। আর একা করব কেন, আপনাদের নিয়েই করি। আগের দিন আস্বাদন করেছিলাম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর তার তার প্রাথমিক তার শিক্ষা দীক্ষা, তারপরে তার ব্রাহ্মধর্মের মধ্যে বিভিন্ন রকমের ভাগ, কিভাবে উনি শুরু করলেন তার জীবন, এই সব নিয়ে আলোচনা করেছিলাম। চলুন আজকে তার দিব্যাতি দিব্য জীবনীকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। ব্রাহ্মধর্ম প্রচারের আপাত ও সুদূর প্রসারী ফলাফল। এই যে ব্রাহ্মধর্ম প্রচার হলো, আপাত মানে হচ্ছে ইনস্ট্যান্ট, এর সাময়িক ফল কী এবং সুদূর প্রসারী ফল কী, এর লং টার্মের ফল কী, সেই সব বিষয় নিয়ে আস্বাদন করব। নিঃসন্দেহে এটা সত্য যে ব্রাহ্ম মতবাদ ওই শতাব্দীতে বহুলাংশে বিজয় কৃষ্ণ গোস্বামী কর্তৃক প্রচারিত হয়েছিল। কেবলমাত্র বঙ্গদেশেই নয়, আসাম, বিহার, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে বিজয় কৃষ্ণ গোস্বামী এই মতবাদ প্রচার করেছিলেন। প্রচণ্ড শারীরিক ক্লেশ এবং জীবনের ঝুঁকি নিয়েও তিনি এই প্রচার কার্য করতেন। সত্যের একনিষ্ঠ পূজারী বিজয় কৃষ্ণ, ভগবৎ সাধনায় উৎসর্গীকৃত মন প্রাণ তিনি এই কাজে পরিপূর্ণভাবেই সমর্পণ করেছিলেন। বহু বিপদে ও বিরোধিতার সম্মুখীন হতেন তিনি। একাধারে খ্রিস্টান পাদ্রীগণ ও কুসংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজপতিরা তাকে বহুভাবে বাধা দেবার চেষ্টা করেছেন, কিন্তু সমতে থেকে তাঁর দুর্বার গতিকে রোধ করতে পারেনি। রামমোহন রায় প্রচারিত ব্রাহ্ম সমাজের বিধান ভারতের সে সময়কার ঘোর ধর্মবিপ্লবের যুগে খ্রিস্ট ধর্মের করাল গ্রাস হতে হিন্দু ধর্মকেও রক্ষা করেছিল। আর তখনকার ইংরাজ শাসকদের সাহায্যপুষ্ট খ্রিস্ট ধর্মের খরতর বেগ বিজয় কৃষ্ণের প্রচারকল্পে রুদ্ধ হয়। বিজয় কৃষ্ণ হিন্দু ধর্মের চিরপুরাতন ব্রহ্ম উপাসনার ধারাটি পুনরুজ্জীবিত করে জনসমাজে তা প্রচার করেন। এই প্রচার মাধ্যমে তখনকার প্রচলিত কুসংস্কারাচ্ছন্ন হিন্দু ধর্মের হয় শুদ্ধিকরণ। সাধারণ মানুষের মন হতে বাহ্য অনুষ্ঠান সর্বস্ব হিন্দু সমাজ ব্যবস্থা সম্বন্ধে ভয়ভীতি এবং মোহমুক্তি হলো। দেশে সুনীতি প্রচারিত হলো। কালক্রমে ব্রাহ্মধর্মের প্রয়োজন শেষ হলো। তখন হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য খ্রিস্ট ধর্ম ও ব্রাহ্ম ধর্মের অনুকরণে কিছু সংখ্যক গোঁড়া হিন্দু নব্যভাবে হিন্দু সমাজ গঠনে প্রয়াসী হন। ধীরে ধীরে হিন্দুগণ ধর্মের বাহ্যিক ক্রিয়াকলাপের অসারতা উপলব্ধি করতে লাগল এবং ধ্যান ও ধারণা ও উপাসনা দ্বারা ঈশ্বরের সান্নিধ্য লাভে ব্রতী হতে থাকল। বিজয় কৃষ্ণের মন এতে অশান্ত হয়ে গেল। ব্রাহ্ম সমাজের প্রাথমিক বিভাজন হওয়ার পর নব্য ব্রাহ্মগণ বিধবা বিবাহ
অসবর্ণ বিবাহ, ব্রাহ্মমতে শ্রাদ্ধ ইত্যাদি প্রগতিশীল কাজের দিকে যত বেশি ঝুঁকতে লাগল, রক্ষণশীল ব্রাহ্মণগণ ও হিন্দু সমাজ এইসব কাজে তত বেশি বিরোধী হয়ে উঠল। স্বভাবতই সত্য ন্যায়ের পূজারী বিজয়কৃষ্ণের নিকট কলকাতা বাস অসহ্য হল। তিনি শান্তির খোঁজে শান্তিপুরে ফিরে গেলেন। সেখানে নির্মল প্রাকৃতিক শোভা, হরিমোহন প্রামাণিক, সিদ্ধ চৈতন্য দাস বাবাজি, কালনায় ভগবান দাস বাবাজি প্রমুখ বিশিষ্ট ভক্ত বৈষ্ণবের সংস্পর্শে আশায় তার মন প্রাণ শান্তরসে পূর্ণ হল। পুনরায় তিনি কলকাতায় ফিরে এলেন। এই সিদ্ধ চৈতন্যদাস বাবাজির কাছে যখন গোসাইজি গেছিলেন তার অশান্ত মানসিকতা নিয়ে শান্তির খোঁজে, সিদ্ধ চৈতন্যদাস বাবাজি হলেন যিনি নবদ্বীপে ধামেশ্বর, যে আপনারা দেখেন ধামেশ্বরের মন্দিরের অন্তর্গত, মন্দিরের ভেতরেই তার সিদ্ধ সমাধি। সিদ্ধ বাবার কাছে যখন গোসাইজি গেলেন তখন গোসাইজি সিদ্ধ বাবাকে প্রশ্ন করেছিলেন, বাবা একটু বলুন না ভক্তি কিসে হয়? তখন সিদ্ধ বাবা বললেন, কি বললে গোসাই? তুমি বললে ভক্তি কিসে হয়? তুমি বললে ভক্তি কিসে হয়? এইভাবে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার এলো, তার শিখা উচ্চে উঠে গেল, শিখা খাড়া হয়ে গেল, তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার এলো এবং ধ্যানস্থ হয়ে পড়লেন। তার যখন সেই ভাব দশা কাটল, প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে তিনি স্বাভাবিক হলেন। তখন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বললেন, তুমি বললে গোসাই ভক্তি কিসে হয়? আমার অদ্বৈতের ঘরে কি ভক্তির অভাব আছে? অদ্বৈতের ঘর, অদ্বৈত আচার্য যিনি গৌরানা ঠাকুর, গৌরকে জগতে এনেছিলেন, তারই বংশধর স্বয়ং অদ্বৈত বিজয়কৃষ্ণ গোস্বামী, তার ঘরে কি ভক্তির অভাব আছে? অদ্বৈত যিনি মহাবিষ্ণু এবং মহাশিবের সম্মিলিত এবং স্বয়ং যোগমায়া দেবী ছিলেন অদ্বৈত গোসাই, তার ঘরে কি করে ভক্তির অভাব হতে পারে? তাই গোসাইজি, তাই সিদ্ধ বাবা বললেন যে এখন আপনি যেমনভাবেই চলছেন চলুন, কিন্তু আমি আপনার কণ্ঠী এবং গাত্রে আমি তিলক দেখছি। এইটা হচ্ছে সিদ্ধ বাবার কথা। তো তাঁদের কাছে এইসব কথা শুনে তিনি কলকাতায় ফিরে এলেন। পুনরায় তিনি কলকাতায় ফিরে এলেন। ব্রাহ্ম সমাজের প্রথমবারের বিভাজনজনিত মানসিক অশান্তি তিনি যদিও বা কোনো প্রকারে ধর্মপ্রচারের মাধ্যমে কাটিয়ে ওঠেন, কিন্তু দ্বিতীয়বারের বিভাজন ও তার পরিণতিতে ব্রাহ্মভ্রাতাদের নীতিজ্ঞানহীনতা ও সম্প্রদায় সচেতনতা বিজয়কৃষ্ণকে অশান্ত করে তুলল। সত্যসন্ধানী ও নীতিজ্ঞানী বিজয়কৃষ্ণের জীবন আদর্শ ছিল ধর্মলাভ, কিন্তু তখনকার ব্রাহ্ম সমাজের অবস্থা ছিল এর সম্পূর্ণ বিপরীত। তারপরে সাধক চান তার কাঙ্ক্ষিত বস্তু ঈশ্বরকে সর্বক্ষণের জন্য সম্ভোগ করতে। জ্ঞান স্তরে থেকে ব্রহ্ম সাধনার মধ্যে বিজয়কৃষ্ণ একজন ঐকান্তিক ধর্মলাভার্থীর পক্ষে যা যা করণীয় তার সব কিছুই করলেন, কিন্তু উদ্দেশ্যে তিনি হিন্দু সমাজ ছেড়ে ব্রাহ্ম সমাজ এসেছিলেন তা পূর্ণ না হওয়ায় মন অস্থির হয়ে উঠল। এক কথায় তিনি তার সে সময়কার ধর্মজীবনের অবস্থাতে সন্তুষ্ট ছিলেন না। ফলত মনে প্রাণে বিশুষ্ক বিজয়কৃষ্ণ ব্রাহ্ম সাধনায় তৃপ্তি লাভ না করে অন্যান্য সাধন প্রণালীতে ফলপ্রাপ্তি হয় কি না সে উদ্দেশ্যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে যোগ দিতে লাগলেন। প্রথমে কর্তাভজা, পরে একে একে অঘোরপন্থী, কাপালিক, রামাত, শাক্ত, বৈষ্ণব, বাউল, দরবেশ, মুসলমান, ফকির, বৌদ্ধযোগী প্রভৃতি সবার কাছেই গেলেন, কিন্তু কোথাও তার প্রাণের পিপাসা মিটল না। তিনি তখন এই সিদ্ধান্তে এলেন যেসব পন্থা সিদ্ধপ্রদ
সিদ্ধিপ্রদ ও সাময়িক আনন্দদায়ক বটে, কিন্তু তার নিজের অভাব পূরণের পক্ষে যথেষ্ট নয়। সদ্গুরুর নিকট দীক্ষা প্রাপ্ত না হলে ব্রহ্মলাভ হয় না, ভগবানকে পাওয়া যায় না। এই বিশ্বাস তার মনে ওই সময় দানা বেঁধে উঠল। বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবন মধ্যে অগাধ পরিবর্তন হল। তিনি ভক্তি ধর্মে নেমে এলেন। সাধনকালে সাধকের ভিতর তিনটি ভাবের প্রকাশ হয়: ব্রহ্মজ্ঞান, যোগ ও ভগবৎ ভাব। ব্রহ্মভাবে সমস্ত ব্রহ্মাণ্ড এক অদ্বৈত চৈতন্যময় রূপ লাভ করে। যোগের অবস্থায় জীবাত্মা ও পরমাত্মার সংযোগ, আর ভগবৎ ভাব বা লীলায় ব্রহ্ম অনন্তরূপে দেখা দেয়। সাধন দ্বারা সাধকের এমন একটি অবস্থা আসে যে তিনি তার ঈশ্বরকে সর্বক্ষণ অন্তরে প্রত্যক্ষ না করলে তৃপ্ত হন না। এই সর্বক্ষণের জন্য ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর অনুভূতির জন্য গুরুকরণ প্রয়োজন। যদিও বিজয়কৃষ্ণ ব্রাহ্ম সমাজ থাকাকালীন গুরুকরণ তত্ত্বে বিশ্বাসী ছিলেন না, তা হলেও তার জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে বিজয়কৃষ্ণের গুরু দীক্ষাদান ও দীক্ষা সময় ছিল পূর্ব নির্দিষ্ট। যিনি পরবর্তী জীবনে জীব উদ্ধার ব্রতী হবেন, তাকে যে এই প্রণালীর মধ্যে দিয়েই যেতে হবে, তাতে আর আশ্চর্য হবার কি আছে। ব্রাহ্ম সমাজে থাকাকালীন তার বেলঘড়িয়ার ভারত আশ্রম নামক ব্রাহ্ম নিবাসে গভীর রাতে ধ্যানমগ্ন অবস্থায় চৈতন্য মহাপ্রভু কর্তৃক দীক্ষাদান, কুলদেবতা শ্যামসুন্দরের বিজয়কৃষ্ণ সম্বন্ধে উক্তি, ভেঙেও ছিলেম আমি, গড়েও নিচ্ছি আমি, ভেঙে গড়লে আরও কত সুন্দর হয় জানিস, কাশীতে মণিকর্ণিকার ঘাটে তৈলঙ্গ গোস্বামী জোর করে ব্রাহ্ম বিজয়কৃষ্ণকে দীক্ষা দিয়ে নিজের মৌনব্রত ভেঙে বলেছিলেন, বসন্ত কা দাওয়াই বসন্ত মে রমতায়, ইয়াদ রাখো मैं तुम्हारा गुरु नहीं, तुम्हारा गुरु तुमका वास्ते रोता है। রামকৃষ্ণ পরমহংসদেব ব্রাহ্ম বিজয়কৃষ্ণকে বলেছিলেন, তুমি মাঝে মাঝে এসো, তোমায় দেখতে বড় ইচ্ছা করে। বিজয় ব্রাহ্ম বটে, কিন্তু তার সাধন পথ নয়, শীঘ্র সে পথ পাবে। আহা, তোকে দেখে যে আমার হৃদয় পদ্মটি ফুটে উঠল। তুমি ধন্য, তুমি যে আদর্শ দেখালে, জগতে তা দুর্লভ। কলকাতার ঠনঠনিয়ার মোড়ে বিজয়কৃষ্ণের সাথে দেখা হওয়া স্বামীজির উক্তি। গুরুর নিকট দীক্ষা না হলে কিছুতেই ধর্মলাভ হয় না। রাম, কৃষ্ণ, যীশুখ্রিস্ট, চৈতন্য প্রভৃতি অবতারগণকেও দীক্ষা গ্রহণ করতে হয়েছে। আমার কাছে তোমার দীক্ষা হবে না, যিনি তোমার গুরু তার কাছেই তোমার দীক্ষা হবে। তিনি সময়ের অপেক্ষা করছেন, সময় হলেই এসে দীক্ষা দেবেন। একবার দার্জিলিংয়ে এক বৌদ্ধ যোগীর নর্মদা নদী তীরস্থ গুরুর সাথে সাক্ষাৎ করে দীক্ষা প্রার্থনা করলে তিনি বিজয়কৃষ্ণকে বলেছিলেন, আমি তো তোমার গুরু নই, তোমার যিনি গুরু তিনি সময়ের অপেক্ষা করছেন, সময় তোমার গুরু লাভ হবে। পূর্বোক্ত এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা হতে এই সিদ্ধান্তে আসা অস্বাভাবিক নয় যে ব্রহ্মজ্ঞানী বিজয়কৃষ্ণ গুরুদীক্ষা সম্বন্ধে অবিশ্বাসী ছিলেন বটে, পরবর্তী জীবনে দীক্ষাপ্রাপ্তির সহায়ক প্রাথমিক দীক্ষা তিনি পেয়েছিলেন এবং তার গুরু যে নির্দিষ্ট এবং যথাসময়ে যে সে দীক্ষা তার হবে তাও জেনেছিলেন। ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে গয়া ধামে তিনি যান এবং সেখানে আকাশগঙ্গা পাহাড়ে 1290 সালের আষাঢ় মাসে, কেউ কেউ বলেন সেটা ভাদ্র মাস, মধ্বাচার্য সম্প্রদায়ভুক্ত মানস সরোবরের ব্রহ্মানন্দ স্বামীর নিকট তিনি সদ্গুরু দীক্ষা লাভ করেন। 1290 সালের আশ্বিন মাসে শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত আচার্য হরিহরানন্দ সরস্বতী মহোদয়ের নিকট তিনি সন্ন্যাস গ্রহণ করেন। গোস্বামীজির সন্ন্যাস নাম হল শ্রী অচ্যুতানন্দ সরস্বতী। পশ্চিম হতে কলকাতা হয়ে ঢাকা যাবার পথে কলকাতার
কলকাতায় অবস্থান সময় তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ করেছিলেন। মহর্ষি তাকে দেখেই বলে ওঠেন, তোমাকে যে নতুন মানুষ দেখছি, নিশ্চয়ই কোনো অমূল্য বস্তু পেয়েছ। কোথায় পেলে? সব শুনে আবার বললেন, তুমি ধন্য। এই দেব দুর্লভ বস্তু কদাচ ত্যাগ করো না, হয়তো ব্রাহ্ম সমাজে তোমার স্থান হবে না। ছাড়তে হলে তা বরং ছেড়ে দেবে। সন্ন্যাসী বেশে গোস্বামী প্রভুর পূজ্যপাদ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ করতে গেলে রামকৃষ্ণদেব প্রথম দর্শনেই বললেন, গোসাই, তোমার যে গর্ভলক্ষণ দেখতে পাচ্ছি। বলি, মাল বোঝাই হলো কোথায়? আর একদিন বলেছিলেন, বিজয়, তুমি বুঝি বাসা পাকড়েছ? একবার রামকৃষ্ণদেবের হাত ভেঙে গেলে তিনি বেদনায় কাতর হন। কোনো ভক্ত তাকে তখন বলেন, আপনি জীবন মুক্ত হয়ে এই যাতনাটুকু ভুলতে পারছেন না? তিনি উত্তরে বললেন, ভুলব কি তোদের সঙ্গে কথা কয়ে? তোদের বিজয়কে আন, যাকে দেখলে আমি আপনাকে ভুলে যাই। একদিন বিজয়কৃষ্ণ নিকটে এলে বলে ওঠেন, আহা, তোমায় দেখে আমার হৃৎপদ্মটি ফুটে উঠল। সদ্গুরুর নিকট দীক্ষা পাওয়া ও সন্ন্যাস গ্রহণের পর তার মনে তীব্র বৈরাগ্য জাগে। এই সময় গুরুর আদেশে তিনি বিন্ধ্যাচলে যেয়ে কঠোর সাধনা করেন এবং তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেন। সাধনের ফলে নাম অগ্নির জ্বালায় অস্থির বিজয়কৃষ্ণ জ্বালামুখী যে সাধন করার ফলে সেই জ্বালা হতে মুক্তি পান। তারপর কলকাতা হয়ে পুনরায় তিনি ঢাকা শহরে ফিরে আসেন এবং সমাজগৃহে বসবাস করতে থাকেন। এই সময় ঢাকা শহরের পূর্ব প্রান্ত দেশে গেন্ডারিয়া পল্লীর গভীর অরণ্য প্রদেশে বটবৃক্ষতলে আসন স্থাপন করে সাধন সাগরে তিনি ডুবে যান। এইভাবে কিছুদিন সাধন করার পর যে ঈশ্বর প্রাপ্তির জন্য তিনি হিন্দু সমাজ পরিত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন, ব্রাহ্মণ সন্তান হয়ে উপবীত ত্যাগ করেছিলেন, সেই চির আকাঙ্ক্ষিত সিদ্ধাবস্থা প্রাপ্ত হন এবং প্রাণারাম ভগবানকে লাভ করে ধন্য হন। তার উত্তপ্ত অশান্ত হৃদয় বিমল শান্তিতে সুশীতল হল। এই সময় অসাধারণ তপস্যার প্রভাবে তার দেহ দিব্য সৌন্দর্যে বিমণ্ডিত হয়েছিল। তার দেহ দেবদেহে পরিণত হয়েছিল। ওই দেহের সান্নিধ্যে এলেই সকলের মনে ভগবৎ ভাবের উৎপত্তি হতো। তত্ত্বজ্ঞানীগণ অদ্বিতীয় সচ্চিদানন্দ বস্তুকেই তত্ত্ব বলে প্রকাশ করেন। এই বস্তুকেই জ্ঞানীগণ ব্রহ্ম, যোগীগণ পরমাত্মা, ভক্তগণ ভগবান বলেন। মহাত্মা বিজয়কৃষ্ণ প্রথমে ব্রাহ্মধর্ম অবলম্বনপূর্বক উপনিষদ উক্ত জ্ঞানগম্য ব্রহ্মতত্ত্ব, পরে যোগপন্থা গ্রহণ করে জ্যোতিগণ বিদিত আত্মতত্ত্ব ও অবশেষে ভক্তিপন্থা আশ্রয় করে ভগবত তত্ত্ব নামক পরাতত্ত্ব, এই তিনটি তত্ত্ব যথাক্রমে জ্ঞান, যোগ, ভক্তি এই ত্রিবিধ সাধন দ্বারা লাভ করে ধর্মার্থী সাধু সজ্জনদিগকে পরিস্ফুটরূপে তার পন্থা প্রদর্শন করে গেছেন। এই তিন তত্ত্ব আয়ত্ত করে মহাত্মা বিজয়কৃষ্ণ হিন্দুর সনাতন ধর্মপথেই পুনরায় ফিরে আসেন। ভগবৎ সাধনায় সিদ্ধিলাভ করার পর গোস্বামী মহাশয় অসাম্প্রদায়িক ধর্ম লাভ করলেন। সব ধর্মমত এবং সব ধর্মের লোক ও তাদের আচার আচরণ তার নিকট সমান বোধ হল। সকল সম্প্রদায়ের সাধু ভক্ত মহাপুরুষদের সমান ভক্তি ও আদর যত্ন করতে লাগলেন। নিজ পন্থায় স্থির অটল থেকে সব ধর্মমতকে তিনি সমান শ্রদ্ধা ও সম্মান করতেন। তার তখনকারই আচরণ কিছু সংখ্যক ব্রাহ্মের নিকট ব্রাহ্ম ধর্মের ও ব্রাহ্ম সমাজের বিরুদ্ধ ভেবে তার উপর দোষারোপ করতে থাকে। এই অসন্তোষের ভাবকে বাড়াতে না দিয়ে গোস্বামী মহাশয় তার বর্তমান ধর্মমত ও প্রণালী সম্বন্ধে এক বিস্তৃত বিবরণ দিয়ে 1293 সালের জ্যৈষ্ঠ মাসে সাধারণ ব্রাহ্ম সমাজের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করেন। গয়ায় দীক্ষা পাওয়ার পর 2 বৎসর মধ্যেই
মহাত্মা বিজয়কৃষ্ণ সিদ্ধি লাভ করেন এবং তাঁর গুরুদেব পরমহংসজি তাকে সদ্গুরু পদে বরণ করেন। সদ্গুরু শব্দ ব্রহ্মবিদ ও পরব্রহ্মবিদ। এই প্রকার সদ্গুরু শিষ্যকে উদ্ধার করবার জন্য শিষ্যের কুণ্ডলিনীর শক্তি জাগ্রত করান এবং শক্তি সঞ্চারপূর্বক চৈতন্যময় মন্ত্র প্রদান করেন। সদ্গুরু সর্বদা পৃথিবীতে আগমন করেন না এবং একাধিক সদ্গুরু একই সময় ধরাধামে অবতীর্ণ হন না। সদ্গুরু ব্রহ্মকোটি স্বয়ং ভগবান। গুরু গীতাতে এর উল্লেখ আছে। সিদ্ধ বা মহাপুরুষরা সদ্গুরু নন, তারা জীবকোটি, ভগবানের আবেশ, তাদের দেহ দেহি ভিন্ন। মহাত্মা বিজয়কৃষ্ণ এই সদ্গুরু পদে ব্রত হয়ে তার গুরুর আদেশে দীক্ষাদান করতে লাগলেন এবং শক্তি সঞ্চারপূর্বক জীবের ত্রিবিধ কর্ম, সঞ্চিত প্রারব্ধ, ক্রিয়মান কর্ম নষ্ট করতে আরম্ভ করলেন। কি কি কর্ম? প্রথম হচ্ছে সঞ্চিত কর্ম, তারপরে প্রারব্ধ কর্ম ও তারপরে ক্রিয়মান কর্ম। মহাত্মা বিজয়কৃষ্ণের সাধন পদ্ধতি ঋষি প্রবর্তিত, শাস্ত্রানুমোদিত, কাল উপযোগী, রুচিসম্মত, সাম্প্রদায়িকতা বর্জিত। এই সাধন দ্বারা কারোর কোনো প্রকার স্বাধীনতা নষ্ট হতো না। যে কোনো ধর্ম সম্প্রদায়ের লোক তাদের ধর্মে থেকে এই সাধন গ্রহণ করতে পারতেন। এই সাধন ছিল সম্পূর্ণ অহৈতুকী। হেতু ধরে এই সাধন পাওয়া যেত না। জাতি বিচারে, সামাজিক কৌলিন্য বিচারে বা ধার্মিক অধার্মিক বিচারে এ সাধন পাওয়ার ব্যাপারে কোনো সাহায্য করত না। এই সময় তিনি কখনো কলকাতা, কখনো ঢাকায় থেকে ব্রাহ্ম সমাজের আচার্যের কাজ করতেন। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন এবং মুমুক্ষু নরনারীকে সাধন প্রদান করে তাদের উদ্ধারের পথ করে দিতেন। কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজ ত্যাগ করার পর কিছুদিন তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ঢাকায় ফিরে যান এবং পূর্ব বাংলার ব্রাহ্মগণের আগ্রহে ঢাকার পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ যেহেতু কলকাতার সমাজভুক্ত ছিল না, সেহেতু ওই সমাজের আচার্য পদ গ্রহণে সম্মত হন। সমাজ মন্দির সংলগ্ন প্রচারক নিবাসে সপরিবারে তিনি বসবাস করতে থাকেন। 1293 সালের জ্যৈষ্ঠ মাস হতে ভাদ্র মাস ও অগ্রহায়ণ মাস হতে মাঘ মাস পর্যন্ত এই 7 মাস ঢাকার সমাজ মন্দিরে তিনি অবস্থান করেছিলেন। ওই সময় তার সহৃদয়তা, সার্বভৌমিকতা, অসাম্প্রদায়িকতা এবং উদ্দীপনাময়ী বক্তৃতা শ্রোতাদের মধ্যে যে অপার ধর্মভাব জাগরিত করত তা অতুলনীয়। গোস্বামী প্রভুর ওই সময়ের বক্তৃতাবলী বক্তৃতা উপদেশ নামক পুস্তক আকারে মুদ্রিত হয়। তিনি ছিলেন তখন সবার ধর্মোত্তেজ দানের উৎস। এই সময় ব্রাহ্ম ব্যতীত অনেক ধর্মপিপাসু ব্যক্তি গোস্বামী প্রভুর সঙ্গলাভ আকাঙ্ক্ষায় সমাজগৃহে আসতেন এবং তার মুখনিসৃত বাণী শুনে ধন্য হতেন। প্রবল ধর্মস্রোত তখন সমাজগৃহে প্রবাহিত হতো। সাধনপ্রাপ্ত ব্যক্তিগণ অধিকাংশে সময় গুরু সন্নিধানেই থাকতেন এবং প্রতিদিন সন্ধ্যায় গোস্বামী প্রভুর সাথে সাধন, ভজন ও কীর্তন আদি করতেন। ভাবে বিভোর গোস্বামী প্রভুর উচ্চন্নাদি হরিধ্বনি ও কীর্তনস্থলে নৃত্য উপস্থিত জনমণ্ডলীর মনে গৌর সুন্দরের কথাই স্মরণ করাত। ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের সকল সম্প্রদায়ের ও ধর্মমতের সাধুভক্তগণ সর্বদা তার নিকট এসে ধর্মালাপ করতেন। কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ হতে যে সকল কারণে গোস্বামী প্রভুকে তার সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছিলেন, কালক্রমে ঢাকার পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তার অসাম্প্রদায়িক মনোভাব,
হরিধ্বনি সহকারে কীর্তন নৃত্য, ঘরে হিন্দু দেবদেবীর ছবি প্রভৃতি ব্রাহ্ম সমাজ হতে অসামাজিক কাজ ব্রাহ্মদের নিকট বড়ই অপ্রিয় হয়ে উঠল। তারা এই ব্যাপারে পত্র মারফত প্রতিবাদ করলে 1294 সাল অগ্রহায়ণ মাসে গোস্বামী প্রভু পূর্ববাংলা ব্রাহ্ম সমাজ ত্যাগ করে প্রথমে ঢাকা শহরের দিগবাজার ও পরে একরামপুর পল্লীতে বাড়ি ভাড়া করে বসবাস করতে থাকেন। ওই সালেরই মাঘ মাসে তিনি তার পূর্বপুরুষ শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জন্মতিথি স্মরণে মহাসমারোহে ধুলট উৎসব করেন। ব্রাহ্ম সমাজ ও সমাজ গৃহ পরিত্যাগ করার ফলে সমাজের নিয়ম কানুনের কোনো বাধা না থাকায় তার কীর্তনের সুমধুর ধ্বনি, ভক্তির প্রবল স্রোত, অপরূপ নৃত্য, হুঙ্কার ধ্বনি ঢাকাবাসীদের ভাব বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। পরের বৎসর 1295 সাল ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিন ঢাকা শহরের পূর্ব প্রান্তে গেন্ডারিয়া পল্লীর সাপত সংকুল অরণ্য প্রদেশে ঢাকা গেন্ডারিয়া আশ্রম সঞ্চার উৎসব অনুষ্ঠিত করে তিনি আশ্রমে সপরিবারে ও সশিষ্য বসবাস করতে লাগলেন। এই আশ্রমেই তিনি 1298 সালে আশ্বিন মাস মহাষ্টমীর দিন শ্রী শ্রী নামব্রহ্ম দেবতা স্থাপন করেন এবং 1302 সাল মাঘ মাসে শেষ ধুলট উৎসব সম্পন্ন করেন। ইতিমধ্যে তিনি কামাখ্যা, রামপুরহাট, কাশী, ফৈজাবাদ, কুম্ভ মেলায় গমন, 1 বৎসর শ্রী বৃন্দাবন বাস সমাপন করে ঢাকা গেন্ডারিয়া আশ্রমে শেষ ধুলট উৎসব করে 1302 সালের মাঘ মাস হতে 1304 সালের 24শে ফাল্গুন পর্যন্ত তিনি কলকাতায় শেষ অবস্থান করেন এবং ওই দিনেই তিনি পুরীধামে জগন্নাথ দর্শন উদ্দেশ্যে রওনা হন। গোস্বামী প্রভু 29শে ফাল্গুন 1304 সালে পুরীধামে প্রবেশ করেন। বরদাণ্ডের রাস্তার উপরে নীলমণি বর্মনের বাড়ি ভাড়া করে পুত্রকন্যা শিষ্যগণ সহ বসবাস করতে থাকেন। একাদিক্রমে 15 মাস পুরীধামে অবস্থান করে 22শে জ্যৈষ্ঠ 1306 সালে তিনি তার কর্মময় ও অমৃতময় ইহলীলা সাঙ্গ করেন। তার 15 মাসের এই পুরীবাসকালীন ঘটনাসমূহ হচ্ছে চমকপ্রদ, দিব্য, ধর্মভাব পুষ্ট। তিনি জানতেন এই হচ্ছে তার পুরীধামে আসা এবং এইখান থেকেই তিনি আর ফিরে যাবেন না, এইখানেই তার লীলা সাঙ্গ হবে, তিনি সেটা জানতেন। সেই সময় পুরীতে অসংখ্য বানর বাস করত। বানরেরা যাত্রী সাধারণ ও স্থানীয় লোকের ওপর অত্যাচার করে এই যুক্তিতে পুরী মিউনিসিপ্যালিটি দ্বারা নিযুক্ত শিকারীগণ শহরে বানরকুলকে বন্দুকের গুলিতে হত্যা করত। বানরদের রক্তে পুরীর রাস্তাঘাট কলঙ্কিত হচ্ছিল। পুণ্যাকাঙ্ক্ষী যাত্রীগণ এই নৃশংসতায় খুবই ক্লেশ পাচ্ছিল। বানরকুল সর্বদাই প্রাণ ভয়ে ভীত থাকত। তখনকার এই পরিস্থিতি গোস্বামী প্রভুকে খুবই ক্লিষ্ট মর্মাহত করল। নিরীহ প্রাণীবধের নির্মমতা, দয়ার অবতার গোস্বামী প্রভুর কুসুম কোমল হৃদয়ে মৃত্যু যাতনার ন্যায় অনুভূত হল। বানরবধ নিবারণ কল্পে তিনি পুরী শহরে আন্দোলন আরম্ভ করলেন এবং এই নিষ্ঠুর কাজ বন্ধ করার উদ্দেশ্যে বদ্ধপরিকর হলেন। এই কাজের অশাস্ত্রীয়তা ও অনৌচিত্য প্রদর্শন করে প্রথমে তিনি অমৃতবাজার পত্রিকা, ইন্ডিয়ান মিরর, বঙ্গবাসী প্রভৃতি পত্রিকায় সুদীর্ঘ পত্র লিখলেন। ফলস্বরূপ পত্রিকাগুলির সম্পাদকীয়তে ওই কাজের সমালোচনা বেরোতে লাগল। তারপর তিনি বঙ্গদেশ ও কাশীর পণ্ডিতদের মতামত সমেত এক আবেদনপত্র মিউনিসিপ্যালিটির নিকট প্রেরণ করেন। এই আবেদনপত্র এবং পুরীর ম্যাজিস্ট্রেটের অনুরোধও যখন মিউনিসিপ্যালিটি অগ্রাহ্য করল, তখন গোস্বামী প্রভু মহামান্য ছোটলাট সাহেবের নিকট বহু লোকের স্বাক্ষরযুক্ত এক আবেদনপত্র প্রেরণ করেন। এর কিছুদিন পর ছোটলাট সাহেবের আদেশে এই নিষ্ঠুর কাজ বন্ধ হয়।
পুরীর মিউনিসিপ্যালিটি জগন্নাথ দেবের রন্ধনশালার যে প্রাচীর আছে তার গাত্রে অর্থাৎ গায়ে একটা পায়খানা নির্মাণের কাজ আরম্ভ করে। ধর্মপ্রাণ হিন্দুর মনে এই কাজ খুবই ক্লেশের সৃষ্টি করে। এই কাজ বন্ধ করার উদ্দেশ্যে গোস্বামী প্রভু বহু লোকের স্বাক্ষর করা একটি আবেদনপত্র মিউনিসিপ্যালিটিতে প্রেরণ করেন। তার এই আবেদনপত্র প্রথম অবস্থায় নামঞ্জুর হলেও পরে পুরীর ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ওই কাজ বন্ধ হলো। পুরীর স্থানীয় অধিবাসীগণ গোস্বামী প্রভুকে তার জীবিত অবস্থায় মহাপুরুষ হিসাবে আদর করতে পারেনি, কিন্তু তার যে কাজে উড়িষ্যাবাসীগণ আকৃষ্ট হয়েছিল তা হচ্ছে তার অফুরন্ত দান। এই স্বল্প সময়ের জন্য পুরীবাসকালে যে ব্যক্তি তার নিকট যা প্রার্থনা করেছে তিনি কল্পতরুর ন্যায় তাকে তা দান করেছেন। এই দান কার্যে পাপী পুণ্যবান বা যোগ্য অযোগ্য বিচার ছিল না। কথিত আছে জগন্নাথ দেবের আদেশক্রমেই গোস্বামী প্রভুর কল্পতরুর ন্যায় এই দানযজ্ঞ করেছিলেন। পুরীতে বসবাসকালে তার অভূতপূর্ব দান ও দিব্য ভাবযুক্ত কীর্তন ক্ষেত্রবাসীগণ ও উচ্চপদস্থ বাঙালি রাজকর্মচারীগণ মধ্যে গোস্বামী প্রভুকে অত্যন্ত প্রভাবশালী করে তোলে। তার এই খ্যাতি ও প্রতিপত্তি শ্রী সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব মহান্ত ও গঙ্গাধর খুটিয়া প্রমুখ কয়েকজন পাণ্ডার জাতক্রোধের কারণ হল। মিলিতভাবে পরামর্শ করে সাধুর বেশধারী এক অচেনা লোক দ্বারা তীব্র বিষ মিশ্রিত মহাপ্রসাদের মিষ্টান্ন তারা গোস্বামী প্রভুর নিকট প্রেরণ করেন। সব কিছু জেনেও মহাপ্রসাদের উপযুক্ত সম্মান দান করে বিষ পান সূত্র করে ধরে তার নরলীলা তিনি শেষ করলেন। তিনি ইচ্ছা না করলে তার ইহলীলার সম্বরণ হতো না, কারণ গোস্বামী প্রভুর ছিল ইচ্ছা মৃত্যু। লীলা সংবরণের পূর্বে তিনি বলেছিলেন, আমার ইচ্ছা ছাড়া আমার এক গাছা কেশও কারোর স্পর্শ করার ক্ষমতা নেই। রাত 9:20 রবিবার 22শে জ্যৈষ্ঠ 1306 সাল। সদ্গুরুরূপী ভগবান বিজয় কৃষ্ণ তার প্রেমময় সঙ্গ, ক্ষমাময় ব্যবহার, অমৃতময় উপদেশ হতে সবাইকে বঞ্চিত করে নীলাচলের নীলাঞ্চনে চিরদিনের জন্য লুকিয়ে পড়লেন। নরেন্দ্র সরোবরের, যেখানে চন্দনতালা বা চন্দন পুকুর, উত্তর পাড়ব্যাপী যে আশ্রমটি জটিয়া বাবার সমাধি আশ্রম নামে পুরীধামে সুপ্রসিদ্ধ, তাঁরই মধ্যস্থলে গোস্বামী প্রভুর সমাধি মন্দির। সমাধিদানের 400 বছর পূর্বে এই আশ্রম ভূমির পশ্চিম প্রান্ত দেশ ছিল মহাপ্রভু গৌরাঙ্গদেবের আসনের স্থান। পরিবারের সাথে নরেন্দ্র সরোবরে স্নান শেষে বটবৃক্ষ মূলে সবাই বসতেন। পণ্ডিত গদাধর শ্রী শ্রী ভাগবত পাঠ করতেন। সরল হরি নরেন্দ্রের তরঙ্গে তরঙ্গে নেচে বেড়াত, আর শ্রীমন মহাপ্রভু ভাবাবেশে ব্রজলীলা রসে ডুবে যেতেন। দর বিগলিত অশ্রুধারা তার শ্রীবদন ও বক্ষ ভাসিয়ে দিত। মহামতি গজপতি প্রতাপরুদ্র নরেন্দ্রের পৈঠার উপরে করজোড়ে সাষ্টাঙ্গে পড়ে সেই মধুর দৃশ্য নয়ন ভরে দর্শন করতেন। এমন নয়নমুগ্ধকর ও প্রাণমন হরণকারী স্থান পুরী শহরে আছে কিনা সন্দেহ। 400 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভুর সাধন ভূমিতেই গোস্বামী প্রভুর সমাধি দেওয়া হলো। প্রতিদিন অগণিত ধর্মার্থী এই স্থান দর্শন আকাঙ্ক্ষায় জটিয়া বাবার সমাধি আশ্রমে গিয়ে থাকেন। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন 19বিংশ শতাব্দীতে বঙ্গদেশে ধর্ম আন্দোলনের একজন প্রথম সারির নেতা। ঋষি প্রবর্তিত হিন্দু ধর্মকে খ্রিস্ট ধর্মের করাল ও গ্রাস হতে রক্ষা করবার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করে সত্য ধর্মকে বঙ্গদেশ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আসাম প্রদেশসমূহের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং তাদের কুসংস্কার মুক্ত হিন্দু ধর্ম সম্বন্ধে সচেতন করেছিলেন, তার তুলনা হয় না। তার সহৃদয়তা, সার্বভৌমিকতা, অসাম্প্রদায়িকতা, উদ্দীপনাময়ী বক্তৃতা সকলের অন্তর স্পর্শ করেছে।
গোস্বামী প্রভুর জীবন ছিল কর্মময়, যেমন কর্মময় ছিল তেমনই ধর্মময় ছিল। সেই কর্ম ধর্ম আবার বহুমুখী। কেবল আত্মোন্নতি তার কাম্য ছিল না, নিজের শিক্ষা, চরিত্র, আচরণ, ধর্ম সাধনা দ্বারা তিনি নিজেরও সাধারণের মঙ্গল বিধান করেছেন। তিনি একাধারে কর্মিক, জ্ঞানী, সাধক ও সংস্কারক ছিলেন। গৃহকোণে বসে সাধন ভজনে মগ্ন না থেকে সাধারণ মানুষ সংসার ধর্ম পালন করে কি করে সত্যলাভ, ঈশ্বর লাভ করতে পারে সে পথে সন্ধান তিনি দিয়েছিলেন। তিনি বলতেন যে সাধনে ভগবানকে লাভ করতে পারা যায় তা জাতি, বর্ণ বা সম্প্রদায় আবদ্ধ নয়। বঙ্গদেশে ওই সময় গোস্বামী প্রভুর ন্যায় ধর্মপ্রচারক যদি না জন্মাতো, তাহলে সনাতন হিন্দু ধর্মের কি হাল হতো তা বলা যায় না। ঈশ্বরের ইচ্ছায় যে তিনি প্রেরিত হয়েছিলেন তা সন্দেহাতীত। তার আগমনে ধর্মরক্ষা ও ধর্মে অনুপ্রবিষ্ট কুসংস্কার মুক্তির সাথে হয়েছিল জীব উদ্ধার। ভাগ্যবান নরনারীগণ গোস্বামী প্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে তাদের জন্মজন্মান্তরের ঈপ্সিত ধন লাভ করেছিলেন। পাহাড়ের গুহাকন্দরে যারা ছিলেন সমাধিমগ্ন, সমভূমি অরণ্য অভ্যন্তরে যারা ছিলেন সাধনরত, এমন কত গৃহী ও সন্ন্যাস সাধু যে সদ্গুরু বিজয়কৃষ্ণের কৃপা লাভে ধন্য হয়েছিলেন তার হিসেব নেই। তার জীবন ইতিহাস পাঠ করলেই খানিক ধারণা পাওয়া যায়। সে সময়কার বঙ্গদেশের জনসমাজে বরণীয় কয়েকজন কৃপাপ্রাপ্ত গৃহী বঙ্গবাসীর নাম এখানে আলোচনা করা যাক। যেমন অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, ব্রহ্মমোহন ঘোষ, কুলতানন্দ ব্রহ্মচারী, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রভৃতি। যুব সমাজকে তিনি সর্বদাই চরিত্রবান ও নীতিবান হবার উপদেশ দিতেন। তিনি বলতেন, যে জাতি নারীর সম্মান দিতে জানে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না। নারী শিক্ষা ও নারীর সম্মান ব্যাপারে তিনি সর্বদাই ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী। গিরিজাশঙ্কর রায় তার স্বামী বিবেকানন্দ ও ঊনবিংশ শতাব্দী গ্রন্থে গোস্বামী প্রভু সম্বন্ধে লিখেছিলেন যে ব্রাহ্মগণ বিজয়কৃষ্ণের নাম খাতা হতে কেটে দিলেন। ব্রাহ্ম বিজয়কৃষ্ণ মরলেন, কিন্তু সিংহ বিজয়কৃষ্ণ নিদ্রা থেকে উঠলেন। সেই জটা কেশর শোভমান ধর্মকেশরী গেন্ডারিয়ার গহন নির্জন অরণ্য প্রদেশে নিজ গরিমায় সমাধিমগ্ন হলেন। তারপর একদিন প্রভাতে সিংহ জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়লেন। বাঙালি দেখল বাঙালির প্রাণমূর্তি পেয়ে আবার নগরে নগরে হরিনাম বিলাচ্ছে। নগরে নগরে তীর্থে তীর্থে সংকীর্তন গর্জে উঠল। বাঙালির ষোড়শ শতাব্দীর সেই পরিত্যক্ত আবার আকাশ বাতাস কাঁপিয়ে প্রতিধ্বনি হলো। বাঙালি দেখল যে সে মরেনি, বাঙালি জানল সে তার মৃত্যু নেই। রামকৃষ্ণ বিজয়কৃষ্ণের সমন্বয় যুগে বাঙালি আপনাকে ফিরে পেল। পুরাণ ও তন্ত্রের যুগকে সমন্বয় যুগে রূপান্তরিত করে তারা ফুটে উঠল। এদের ধর্মজীবন পৌরাণিক যুগের অবতার আদির পুনরুত্থান। তাদের সাধনায় ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে মূর্তি পূজার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ সত্ত্বেও বাঙালির দেবদেবী মরেনি। প্রথম জীবনের উগ্র ব্রাহ্ম বিজয়কৃষ্ণ ক্রমে মূর্তি পূজার বিরোধী ব্রাহ্মধর্ম পরিত্যাগ করে মূর্তি পূজক হলেন এবং বৈষ্ণব সাধনায় সিদ্ধ হলেন। দেবমূর্তির সমক্ষে তার ব্রাহ্মস্ফূর্তি, ব্রহ্মানুভূতি, ব্রহ্ম সমাধি হতে লাগল। রামপ্রসাদ ও শ্রীচৈতন্যের সাধনা এক যুগে পুনরায় রামকৃষ্ণ বিজয়কৃষ্ণের শাক্ত বৈষ্ণব সাধনায় রূপান্তরিত হতে দেখতে লাগল। রামকৃষ্ণ বিজয়কৃষ্ণ পৌরাণিক যুগের দুটি অবতার। তারা দার্শনিক, কবি কিংবা ঐতিহাসিক নন। তারা বাঙালির দুটি সাধন কর্মের স্বরূপ হতে রূপ পেয়েছেন। আপনাতে আপনি বিকশিত হয়ে তন্ত্র পুরাণ ধর্মে বিগ্রহ ধরে এই যুগে লীলা করে গেছেন। হিন্দু ধর্মের বিকাশের ধারা প্রত্যেক স্তরের ধর্মানুভূতি অল্পাধিক তাদের মধ্যে পরিস্ফুট হয়েছে।
এবার বাণীকে শান্ত করার আগে কিছু মহাত্মা তারা গোসাইজি সম্পর্কে কি বলেছে একটুখানি আলোচনা করব। মহাত্মা ত্রৈলং গোস্বামী বলেছেন, বাচ্চা সাচ্চা হ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আহা, তোকে দেখে যে আমার হৃদয় পদ্মটি ফুটে উঠল। তুমি ধন্য, তুমি যে আদর্শ দেখালে, জগতে তা দুর্লভ। ভোলানন্দগিরি মহারাজ উনি বলেছেন, ब्रह्मा विष्णु शिव तीनों मिला के एक बेटा है गोसाई जी मेरा आशुतोष है। মহাত্মা গম্ভীরনাথ ওনাকে ডাকতেন প্রাণপ্রিয় বিজয় কৃষ্ণ। লোকনাথ ব্রহ্মচারী ডাকতেন জীবন কৃষ্ণ, সচল মহাপ্রভু। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জন্ম, সঙ্গ, শিক্ষা, সাধন, এই চারটি না থাকলে ঠিকমতো ধর্মলাভ হয় না। তোমাতে এই চারটি উপযুক্ত রূপে আছে, তুমি ঠিক ধর্মলাভ করেছ। এখন তুমি যাই করো না কেন, পরমেশ্বর তাই অতি সুন্দর দেখছেন। তোমাকে আশীর্বাদ করতে পারি না, তোমাকে শ্রদ্ধা করি। কেশবচন্দ্র সেন পত্র মাধ্যমে তাকে জানিয়েছিলেন, জয় জয় বিজয়ের জয়, ব্রাহ্মধর্মের মহিমা এতদিন সত্যপরায়ণ প্রচারকের অভাবে প্রচ্ছন্ন ছিল, সেই মহিমা প্রকাশিত হয়েছে। আর আমাদের ভয় কি? আমরা আশাপূর্ণ হৃদয়ে তোমার দিকে নিরীক্ষণ করে রয়েছি। শিবনাথ শাস্ত্রী বলেছেন যে গোসাইজিকে দেখলে উপাসনার ফল লাভ হয়। এইটুকুই। বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী যদি তাঁর কৃপা হয়, তাহলে তাঁর পরম প্রিয় ভক্ত শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ডায়েরি থেকে আমি পড়ে শোনাব পরবর্তীকালে। তার অগাধ অনন্ত জীবনী, তার লীলারস, তার নাম মহিমা, তার নাম দান জগতে, সাধন দান, সব কিছু বলবো। আজ এটুকুই, পরের দিন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরব। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় গোসাইজি, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।